নমস্কার সবাইকে, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আমি কয়েকদিন আগে কাচকি শুটকির তরকারি করেছিলাম, সেটাই রেসিপি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তোমরা অনেকেই হয়তো শুটকি মাছ খেতে পছন্দ করো, আবার অনেকেই করো না, কিন্তু আমাদের বাড়ির সবাই শুটকি মাছ খেতে পছন্দ করে। প্রথমে তোমরা দেখলে আমি কাচকি শুটকি শুকনো খোলায় ভেজে নিয়েছি। তারপর কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে আবার শুটকি মাছগুলো আমি ভেজে নিয়েছি। এইবার আমি পরিমাণ মতো নুন হলুদ দিয়ে শুটকিটাকে ভালো করে ভেজে নিয়েছি। দেখো, নুন হলুদ দিয়ে শুটকিটা আমি ভালো করে ভেজে নিয়েছি। দেখো কি সুন্দর ভালো করে ভাজা হয়ে গেছে, কালারটাও সুন্দর এসছে। এবার দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি আলাদা গামলায় শুটকিগুলো ঢেলে নিলাম। এবার আমি কড়াই চাপিয়ে দিয়েছি, আবার পরিমাণ মতন তেল দিয়েছি। তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলেই আমি ওখানে কালো জিরা আর জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। তেল আর কালো জিরা আর জিরা ফোড়ন দিয়ে ভালো করে গরম করে আসলে আমি সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলোর মধ্যে আছে ডাঁটা, কাঁঠাল বীজ আর কটা লঙ্কা সেদ্ধ দিয়ে দিয়েছি। সব সবজি দেওয়ার পর পরিমাণ মতো নুন দিয়ে নিলাম। তারপর সবজিগুলোকে ভালো করে নাড়িয়ে ঢাকনা চাপা দিয়ে দেব, যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। সবজিগুলো সেদ্ধ হওয়ার পর তারপর আমি ঢাকনা খুলে দিলাম। খুলে দিয়ে তারপর দেখছি প্রায় সবজিগুলো সেদ্ধ হয়ে এসছে। এবার আমি লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি, তারপর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার নুন হলুদ দেওয়ার পর সবজিগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। একটু সামান্য কষে আসার পর আমি জল দিয়ে দেব। জল দিয়ে পর আমি আবার ভালো করে নাড়িয়ে সবজিগুলোকে ভালো করে কষিয়ে নেব। এরপর সবজিগুলো কষে আসার পর আমি জিরা গুঁড়ো দিয়ে দিলাম। এরপর জিরা গুঁড়ো দিয়ে ভালো করে সবজিগুলোকে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি শুটকিগুলো দিয়ে দেব। শুটকিগুলো দিয়ে আমি ভালো করে নাড়িয়ে কষিয়ে নেব। এবার সব কিছু সবজি সেদ্ধ হয়ে আসলে তারপর আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দেব। জল দিয়ে আবার ভালো করে আমি নাড়িয়ে নেব। এরপর সবজিগুলো দেখছি ভালো করে সেদ্ধ হয়ে এসছে, ভালো করে কষে এসছে। এরপর আমি আরও কিছুটা পরিমাণ মতন জল দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়িয়ে এটাকে আমি এবার ঝোলটা কিছুক্ষণ কমার জন্য আমি রেখে দেব। এই যে ঝোল কমে এসছে, রেডি হয়ে গেছে শুটকি মাছের তরকারি। ধন্যবাদ। আমার ভিডিওটা যদি তোমাদের সবার ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আমি খুব তাড়াতাড়ি আরেকটা রান্নার ভিডিও নিয়ে চলে আসবো।